নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো জীবনের কঠিন সত্য কী, সেগুলি জেনে নিন। আপনার আমার সবার জীবনেই কিছু কঠিন সত্য থাকে, সেগুলো কি কি সেই নিয়েই আজকের আলোচনা। তো সে বিষয়ে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আলোচনার শুরুতেই যেটা বলবো সেটি হলো, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে কাজে লাগিয়ে নিজের জীবনটি সুন্দরভাবে অতিবাহিত করে থাকে। তাহলে আমাদের জীবনের কঠিন সত্য কি, এক এক করে জেনে নিই। প্রথমত যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, আমরা সবাই একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব এবং সময়ের সাথে সাথে সবাই ভুলে যাবে। এটি কিন্তু প্রকৃতির নিয়ম, কিন্তু আমরা সেটা মন দিয়ে বিশ্বাস করতে চাই না। তার জন্যই নানান রকম ভালো মন্দ কাজের সঙ্গে নিজেকে লিপ্ত করে ফেলি। 2 নম্বরে যে বিষয়টি বলবো, বর্তমানে অলসতা করলে ভবিষ্যতে আফসোস করতে হবে। এখন চলমান সময়ে যদি আপনি কষ্ট করেন তাহলে ভবিষ্যতে আরাম আয়েসে কাটাতে পারবো। কিন্তু যে সকল ব্যক্তিবর্গ বর্তমান সময়ে খুবই অলসতায় দিন পার করতে থাকে, তাদের কিন্তু ভবিষ্যতে গিয়ে আফসোস করতে হয়। দিনের প্রত্যেকটি মুহূর্ত সঠিকভাবে এবং সঠিক কাজে লাগাতে হবে। 3 নম্বরে যে বিষয়টি বলবো, শরীর ঠিক না থাকলে কোনো সাফল্যই উপভোগ করা যায় না, বা কোনো প্রকারের সফলতাই সুখ আসে না। কেননা এটি আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। তার জন্য শরীর ও মন সবসময় ঠিক ও ফিট রাখার চেষ্টা করতে হবে। 4 নম্বরে যে বিষয়টি বলবো, আবেগ বা সুখ সাময়িক হতে পারে, কিন্তু নিয়ম মাফিক জীবন আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয়। সুখ বা আবেগ এটি সাময়িক হলেও আমাদের জীবন যদি আমরা নিয়ম মাফিক একটা রিদমের ছন্দে প্রত্যেকটা সময়কে সময়োপযোগী করে তাকে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু সাফল্যের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে। সুতরাং জীবনের প্রতিটা পদক্ষেপে খুবই সুচিন্তনার সঙ্গে সঙ্গে নিজেকে পরিচালিত করতে হবে। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, মানুষ সাধারণত আপনাকে ততক্ষণই গুরুত্ব দেবে যতক্ষণ আপনি তাদের কোনো না কোনো উপকার করবেন। আপনি যদি 9 দিন কারো উপকার করেন, একদিন যদি না করতে পারেন, তাহলে এই একদিনের কারণে 9 দিনের উপকারের কথা সে ভুলে যাবে। মনে রাখতে হবে, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনার গুরুত্ব। যেদিন আপনি দেওয়া বন্ধ করে দেবেন, সেদিন থেকেই সেই ব্যক্তির কাছে আপনার কোনো গুরুত্ব বা ভূমিকা নেই। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, সবাই মুখে ভালো বললেও ভিতরে অনেকেই আপনার ব্যর্থতাতে আনন্দ পায়। আজকাল হামেশাই এই ধরনের মনোবৃত্তির মানুষ আমরা দেখতে পাই। সেটা আমাদের সমাজে বা কর্মক্ষেত্রে হামেশাই দেখা যায়। সামনে আপনার সুনাম করলেও পিছনে পঞ্চমুখে আপনার বদনাম করতে কিন্তু পিছু পা হয় না। এটাই কিন্তু জীবনের বাস্তব ও কঠিন সত্য। 7 নম্বরে যে বিষয়টি বলবো, আপনি যাকে ভালোবাসেন বিনিময়ে সেও আপনাকে ভালোবাসবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। সুতরাং যদি কাউকে ভালোবেসেই থাকেন, অন্তর থেকে বাসবেন, বিনিময়ে তার থেকে ভালোবাসা পাবেন, এ আশা কখনোই করবেন না। 8 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, আপনি ভালো মন্দ যাই করুন না কেন, মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই। অনেক সময় দেখা যায় আমরা সামাজিক অনেক অনুষ্ঠান করি, সেখানে বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করি, কিন্তু রান্না যত সুন্দরই হোক না কেন, দেখবেন পেছনে কেউ না কেউ বদনাম করবেই। সুতরাং আপনি বা আমি ভালো মন্দ যাই করি না কেন, মানুষ তা নিয়ে কিন্তু কথা বলবেই।
9 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো সাফল্য কোনো জাদুর কাঠি নয়। এটি পেতে আপনার ধারণার চেয়েও বেশি সময় ও পরিশ্রম লাগবে। সুতরাং সাফল্য যদি পেতে হয় তাহলে তার আশা না করে একাগ্র চিত্তে পরিশ্রম করে যেতে হবে, তাহলেই সাফল্য পেতে পারেন। 10 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো আপনি কেন পারেননি সেই অজুহাত শোনার সময় কারো নেই। মানুষ শুধুই ফলাফল দেখতে চায়। আপনি হয়তো কোনো কাজ শুরু করেছেন, সেখানে কোনো বাধার কারণে, কোনো সমস্যার কারণে সেই কাজটি সঠিকভাবে সুসম্পন্ন করতে পারেননি বা তাতে কোনো সফলতা অর্জন করতে পারেননি। এবার কেন পারলেন না সেই কারণ কিন্তু কোনো মানুষ, ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, প্রিয়জন কেউ শুনবেন না। আপনি যে সেখানে থেকে সফলতা পেলেন না সেই বিষয়টাই কিন্তু তারা তুলে ধরবে এবং আপনার তাতে মানসিক ও শারীরিক দিক দিয়ে আপনি খুবই ক্ষতিগ্রস্ত হবেন। 11 নম্বরে যে বিষয়টি বলবো, টাকা সব সুখ দিতে না পারলেও দিনের অধিকাংশ কঠিন সমস্যার সমাধান কিন্তু এই টাকাই করে থাকেন। সুতরাং টাকা সেভিং করতে হবে। 12 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো বিপদে পড়লে নিজেকেই পথ খুঁজতে হবে। কেউ আপনাকে উদ্ধার করতে আসবেন সেই ভরসায় বসে থাকা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। 13 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো জীবন সবসময় আপনার সাথে ন্যায় আচরণ করবে না। এই রূঢ় সত্যটি মেনে নিতে পারলেই আপনার চলার পথ সুগম হবে। 14 নম্বরে যে বিষয়টি বলবো এটি সর্বশেষ পয়েন্ট। উপরিক্ত আলোচনাটি আপেক্ষিক দৃষ্টিতে নেতিবাচক মনে হলেও এগুলি মেনে নিতে পারলেই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন এবং জীবনে চলার পথে যদি কোনো বাধা আসেও তথাপিও আপনার পরিশ্রম আর সময়োপযোগী কাজের ভিত্তিতে সেই বাধা অতি অবশ্যই অতিক্রম করতে সক্ষম হবেন। তাহলে উপরের আলোচনাটি যদি আপনার কোনো উপকারে আসে বলে মনে করেন, অতি অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব ও আপনজনদের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 10-এর দিকে এগিয়ে দিন। আমার এই ভিডিও যদি কারো কোনো উপকারে আসে তবে এই ভিডিওর সার্থকতা। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। পরিশেষে সবার মঙ্গল ও সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে এখানেই শেষ করব। নমস্কার।